থাকার কারণে তখন এক ভাইয়ের লাশটা পড়ে থাকছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাক নাজিল করছে আসমান থেকে। কাক, ওই কাকটা নাজিল হইয়া, চিল পাখি নাজিল হইয়া তাদের পাও ধরার ঢাকনা দিয়া দিয়া একজন ভাইয়ের লাশটাকে দাফন করে ফেলাইছেন। মুসলমান, অনেক লম্বা ঘটনা, বেশি লম্বা আমি করতে চাই না, শুধু এতটুকু বুঝাইতে চাই, নারীটাকে ভালোভাবে রাখেন। আপনার ঘরের বউ কোনো মেয়েদেরকে যদি তার শ্বশুর শাশুড়ি মাইয়ার নজরে না দেখে, তখন অশান্তি তৈরি হয়। কথা বুঝছেন? আপনি আপনার বাড়িতে একটা মেয়ে বিয়ে করে আনছেন, আপনি চান আপনার মেয়েটা তার শ্বশুর বাড়িতে যাইয়া ভালো থাকুক, শান্তিতে থাকুক, কাজ কম করুক, কিন্তু ফুতের বোর্ডারে আপনি রং ফিরা বদুল্লার মতো খানান। কি ও মুগুজি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, যেহেতু সাক্ষী দিলেন জবানের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর দোহায় জবাব দেন, আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? দান সদকা যত রকমের সওয়াবের ইবাদত সব করি আমরা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করা শিরিক। এই জন্য আমরা সবাই চাই একমাত্র একজনের কাছে, তিনি হইল আল্লাহ। কিন্তু আমি যখন বললাম আপনারা আল্লাহ বলে ডাকার জন্য, কেউ আস্তে বলে, কেউ জোরে বলে, কেউ একজন আরেকজনের দিকে তাকায় না। রে বান্দা না, আমার আল্লাহর কাছে যখন আমার আল্লাহর বান্দা জবান খুলা চায়, আল্লাহ বলে ডাক দেয়। অভাবে থাকো, অভাবের কথা আল্লাহর কাছে বলা লাগে না। টেনশনে থাকো, টেনশনের কথা আল্লাহর কাছে বলা লাগে না। অসুস্থ থাকো, অসুস্থতার কথা আল্লাহর কাছে বলা লাগে না। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় উম্মত, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার বেশি করে স্মরণ করো, আমার আল্লাহ তোমার স্মরণ করবে। হুজুর কেমনে? বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা তো জানি এই আয়াতের তাফসীর আলেমরা করে, এই আয়াতের অনুবাদ করে। কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহও তার জিকির করে। তো আমরা বান্দারা আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বইলা, আল্লাহ তো বান্দা বান্দা কইয়া জিকির করে না। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া স্মরণ করো, আমি আল্লাহ তোমারে কেমনে স্মরণ করি? তাফসিরে নূরুল আনোয়ার, নূরুল ইরফান এবং তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে, এবং একই রকমের তাফসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে, জগতের মানুষ যখন তোমরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি অভাবে থাইকা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ বান্দার অভাব পূরণ কইরা ওই বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহর বান্দা যদি অসুখ বিমারের মধ্যে পড়া আল্লাহরে আল্লাহ কইরা ডাক দেয়, আল্লাহ তার বিমার থেকে শেফা কইরা বান্দারে ডাক দেয়। ও বন্ধুরে, আমার আল্লাহর বান্দা যখন কোনো মুসিবতে পড়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দারে মুসিবত থেকে উদ্ধার কইরা বান্দারে ডাক দেয়। এই জন্য আশিক বলে, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। আরে তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদতে করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। দয়া কইরা ক্ষমা করেন, দান বলেন দয়া কইরা ক্ষমা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা।
আল্লাহ পরওয়ার গুনাহ খাতা ওরে না যাই না কইরাছি গুনা মাফ কইরা দাও সাইরা পানা তুমি সারা কে আছে বান্দার বলেন তুমি সারা কে আছে বান্দার তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো কাছে তুমি যদি যাইবই আমরা কারো কাছে দয়া কইরা দয়া করেন দান বলেন দয়া কইরা দয়া করেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বাগান রে আমার ওই আল্লাহ তাআলা জানে আছে জগতের বান্দার দলেরা তাহলে তোমরা আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করো আসেন ওই আল্লাহরে কেমনে স্মরণ করা যায় নবী একটা হাদিস শরীফের দিকে তাকায় হযরতে যায়েদ ইবনে আরস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীর মধ্যে আমি যায়েদ বসা নবী আমার নবীজির জবান মুবারকে বলতেছে এ যায়েদ ইবনে হারেসা শুনে রাখো আমি নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন ওই ওহীকে যারা মানবে ওই ওহীকে যারা গ্রহণ করবে ওই ওহীর উপর ভিত্তি করে যারা আমল করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে হায়াত বাড়ায়া দিবে অসুস্থতা দূর করে দিবে রিজিকের ফয়সালা করবে ঈমানি মরণ দান করবে মরার পরে কবরে কবর নূরান্বিত করবে মরার পরে কবরে ফেরেশতার সওয়ালের জবাব থেকে উদ্ধার করবে মরার পরে কবরে পুলসেরা তাড়াতাড়ি বিজলির ন্যায় পার করে দিবে মরার পরে কবরে ব্যাগ হিসাব জান্নাত প্রদান করবে যদি বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে আমি নবীর উপর নাজিল হওয়া ওহীর উপর ভিত্তি করে এবার আপনারা বলেন আল্লাহ তাআলা যে ওহী নবীর উপর নাজিল করলেন ওই ওহীটাকে একটা পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে ওই পাণ্ডুলিপি ওই বইটার নাম ওই কিতাবটার নাম হলো কোরআন আছে না নাই মুগুজি এলাকায় নাই প্রত্যেক ঘরে ঘরে যারা মুসলমান দাবি করে তাদের ঘরে ঘরে আমি বলবো ও মুগুজি মধ্যপাড়া এলাকার পর্দার অন্তরালের মা আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হয় না আপনার সন্তানদের রোগবালা মুসিবত ছাড়ে না আপনাদের ঘরের মধ্যে বরকত হয় না বিপদ আপদ বালা মুসিবত ছাড়ে না আপনাদের কাছে আবদার হইল আপনারা আল্লাহ তাআলার কোরআনটাকে একটু বেশি বেশি তেলাওয়াত করেন আগে তো অনেক মুরব্বী বাবারা ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় এক বাড়ি দুই বাড়ি দেইয়া যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাইতো ঘরের মধ্য থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাইতো এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না মা বোনদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায় কথা কোন ঠিক কিনা আমি বলবো পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন আপনারা সবাই আল্লাহ তাআলার কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন যদি আপনারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন আমার আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন আরো বড় নিয়ামত এখানে আপনারা যারা আছেন যেহেতু মাহফিলটা একটা ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিয়ে যাই আপনারা যারা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইতে আগ্রহী না মনে করেন ছেলেটাকে কিন্ডারগার্টেনে পড়াইলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলে ছেলেটা ডাক্তার হবে ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে ছেলেটা উকিল হবে ব্যারিস্টার হবে শুনেন ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান ছেলেটা ডাক্তার হওয়ার দরকার কারণ বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন বর্তমানে যত ডাক্তার আছে বেশিরভাগই ডাক্তারের নামে কসাই হয়ে বইয়া রয়েছে কথা কন আদরে বলেন ঠিক কিনা আগের যুগে তো এমন ডাক্তার ছিল না অপারেশন থিয়েটার ছিল না মা বোনদেরকে সিজারও করা লাগতো না এখন তারা টাকার লালুসে পয়রা লোভে পয়রা সিজার করে মহিলাদের পেট কাটার রোগ শুরু করছেন না রে না এটা ডাক্তার না এটা জালেম এটা জালেম এটা জালেম বলে হুজুর কেন সে জানে নরমালে বাচ্চা প্রসব করানো সম্ভব টাকার লোভে পয়রা মহিলাদের পেটটা কাইটা মহিলাদের সিজার করে এটারে রোগী বানাইয়া দেয় তখন এই মহিলা মরার আগ পর্যন্ত এই সিজারের ব্যথা লইয়া বাঁচা লাগে কথা কন্যা ঠিক কিনা ডাক্তার
ডাক্তার বাইর হয়েছে, কথা সত্য, এমবিবিএস, এফসিপিএস, আরো বড় বড় ডিগ্রি নেওয়ালা ডাক্তারের অভাব নাই। কিন্তু এরা যখন তার প্রেসক্রিপশনটা লেখে, লেখার সময় প্রেসক্রিপশনে ওষুধের চাইতে পরীক্ষাটা বেশি লেখে। কথা বল না কেন? 500 টাকার ওষুধ খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু পরীক্ষা লেখে 10টা, 15টা, 20টা। আমার একজন ভাইজান কুমিল্লাতে আছেন, নিজাম ভাই, উনি একটা হসপিটালের সাথে সংযুক্ত। উনি কয়, ভাইজান আমি জানি না মানুষ কেমনে মরার পরে জান্নাতে যাইব। আমি বললাম, ভাই কেন? উনি কয়, ভাই ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে, প্রেসক্রিপশনের মধ্যে পরীক্ষার অভাব নাই। কেন লেখে? লেখার কারণ হইল উনি একটা হসপিটাল থেকে অন্য একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে রেফার করে দেয়। যখন তার রেফারেন্সে কোনো রুগী যে পরীক্ষা করায়, এই রুগী পরীক্ষা করাইলে যে টাকা বিল দিবে, এই বিলের একটা অংশই ডাক্তারের কাছে আসবে পার্সেন্টেজ হিসাবে। এটা পার্সেন্টেজ না, এটা হইল কবরে জাহান্নামের তিনাতুল খাওয়ার রাস্তা বানায় নিছে। এবার আপনারা বলেন, এমন নাম দিয়া যারা ডাক্তারি করার নামে ব্যবসা করে, এরা কি আসলে ডাক্তার না কসাই? ভালো ডাক্তারও আছে, নাই যেমন না। আমি দেখছি, আমি যখন ছাত্র বয়স, চোখের ভিতরে ছালি পড়ার কারণে ডাক্তার দেখাইছি কুমিল্লাতে। ছাই পড়ার পর ডাক্তার যদিও দেখায়, ওই ডাক্তারের ভিজিট 700 টাকা ছিল। তো ভিজিট 700 টাকাই দিছে। ওই টাকাগুলো আমার আম্মা যখন দিছে, এই টাকাগুলো 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকার নোট ছিল। ডাক্তাররা এমন কিছু পরিস্থিতি বোঝে, কারণ ডাক্তারের কাছে যে যায়, এ যদি স্বাবলম্বী হয়, এর বাইর করে 10-20 টাকার নোট দেয় না, দিলে 500 টাকার ফাতি নোটটাই দেয়। কি কথা কন না কেন? তখন এই ডাক্তার আমার শরীরে পাঞ্জাবি দেখা আর মাথায় পাগড়ি দেখা বলছে, তুমি কোথায় পড়ো? আমি বলছি, রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তখন তার এই টাকার অংশটা মুখ করে আমার পকেটে দিয়ে দিছে। আমি কইলাম, তাহলে দিবে ডাক্তার বালা? এটা কথা কার? আমার। আমি চিন্তা করলাম, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, অত্যাচার জুলুমওয়ালা ডাক্তারও আছে, বালা ডাক্তারও আছে। এজন্য আপনি আপনার সন্তানরা ডাক্তার বানাইবেন, মানুষ ডাক্তার কষাই না। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ব্যারিস্টারের দরকার। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম ভালো স্কুলের মধ্যে পড়ান, এলাকার মধ্যে ভালো ভালো জ্ঞানী লোক দরকার। কিন্তু এমন জ্ঞানী বানাইয়েন না যে জ্ঞানীর কারণে আপনার সন্তান মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে। আপনারা প্রমাণ তো দেখতেছেন, জুলুম অত্যাচারের কারণে এখন আর ঘর বাড়ি তো থাকতে পারতেছে না অনেকে। কথা না ঠিক কিনা? মুসলমান মনোযোগ দিবেন। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে। তো কথা যেই জায়গা থেকে আমি স্লিপ করে গেছিলাম, আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না, কোরআন শিক্ষা দিচ্ছেন না, মাদ্রাসার মধ্যে যদিও পড়ান, ইংলিশ টিচারের বেতন দেন 2-3 হাজার টাকা, কিন্তু মাদ্রাসার যে আরবি পড়ায় হুজুরে বেতন দেয় মাত্র 400-300। কথা বলেন না কেন? এই মাদ্রাসার হুজুরদেরকে যে কম দেন, জুলুম করেন। না না না, আপনি আপনার সন্তানটাকে ঠিক মতো কোরআন পড়াইতেছেন না। কারণ ঠিক মতো কোরআন যে হুজুররা পড়ায়, এই হুজুররা আপনি 300 আর 200, 400 দিয়া পাইতেন না। বালা একটা হুজুর পাইবেন, বালা কিছু টাকা খরচ করলে। এখন মানুষ অন্যান্য কিন্ডারগার্টেন স্কুলে পড়াইতে যায়, সন্তানকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে মাহরুম করতেছে, বঞ্চিত করতেছে। আমি বলবো, নবীর একটা হাদিস আমি দেখলাম, আল্লাহর হাবিব বলে, কোন বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন না শিখায়, আল্লাহর কোরআন না শিখানোর কারণে ওই আব্বা আম্মার জন্য কবরের মধ্যে একটা শাস্তি আছে। হুজুর শাস্তিটা কি? আমরা সবাই জানি, কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা পোল থাকবে, যে পোলটা পাড়ি দেওয়া বড় কষ্টকর হবে। একটা চুল যত চিকন, তার চাইতে 70টা ভাগ করলে যত চিকন হবে। ফুলসেরাতের পোলটা এমন বড় চিকন হবে, এমন দাঁড়ানো হবে, ওই দাঁড়ানো ফুলসেরাতটা মা বাবা তখন পার হইতে পারবে না। বলে কেন? এখানে কারণ হইল 2টা। 1 নাম্বার কারণ, কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে, কি না পড়তে পারে? আল্লাহ কথা বইল, বইয়া থাও, কথা বইল। কোরআন তেলাওয়াত যদি কোন সন্তান কাল ময়দানে মাশরে না তেলাওয়াত করতে পারে, তখন ওই সন্তানকে বলবে, তোমার আব্বা আম্মার পরিচয় কি? তখন
তখন আপনাকে আমাকে ডাক দেওয়া হবে। আমার নামটা দেখছেন নি কত বড় করে লাগাইছে, কারি মোহাম্মদ শামীম হুসাইন রেজা কাদেরী। তখন আর আমাকে এই নাম ধরে ডাক দিবে না, আমার আব্বার নাম সাহেব আলী, বলবে শামীম ইবনে সাহেব আলী কোথায়, আসো, সামনে আনবে। তখন আমাকে প্রশ্ন করবে কোরআন পড়তে পারো? তখন আমি বলবো না, পারি না। বলে কেন পারো না? তখন বলা হবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন বলবে তার আব্বাকে ডাক দাও যিনি সাহেব আলী। তখন আমার আব্বাকে ডাক দেওয়া হবে। শুধু আমারটা বুঝেন না, এটা আপনারাও বুঝেন। তখন আপনার আব্বাকে ডাকা হবে। আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন কোরআন এখনো ভালো করে শিক্ষা দেন নাই, আপনাদেরকে ডাকা হবে। তখন বলা হবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আপনি বলবেন ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্ডার গার্ডেনে পড়ছে, এই জন্য পড়াইতে পারি নাই। আপনি বলবেন আমি ব্যস্ত ছিলাম, প্রবাসী ছিলাম, এই জন্য সন্তানকে আমি কোরআন শিখাইতে পারি নাই, তার মা তারে পরিচালনা করছে। এবার মা বোনেরা আপনারাও চিন্তা করেন না, আপনাদের জন্য এখন একটা কথা আছে, তাদের কথাটা পরে বলছি। আপনি বাবা বলবেন আপনি সকালবেলা কাঁধে যাওয়ার আগ পর্যন্ত ঘুমাইছেন, তার মা তারে কিন্ডার গার্ডেনে পাঠাইছে। তখন ওই সন্তানকে বলবে এই যে ফুলসেরাতটা দেখো, যে ফুলসেরাতের নিচে একটা জাহান্নাম আছে, যে জাহান্নামের নাম হাবিয়া। হাবিয়া নামক একটা দুজক আছে, ওই দুজক বলবে এখন তুমি হাবিয়া নামক দুজকের উপর দিয়া ফুলসেরাতের রাস্তাটা পাড়ি দাও। সন্তান বলবে আমি পারবো না, কোনো ব্রিজ ছাড়া যেমন নদী পাড়ি দেওয়া যায় না, এ হাবিয়া নামক ফুলসেরাত আমি পাড়ি দিতে পারবো না। তখন ওই সন্তানের আব্বাটারে ওই ফুলসেরাতের উপর শোয়া দেওয়া হবে, হাতগুলা থাকবে একবারে, পাগুলা থাকবে একবারে। সন্তানকে বলবে এবার বাপের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। জোরে ওই পাড়া দিয়া। এখন আপনার ছেলে আপনার গায়ে পাও লাগলে 10 বার সালাম করে না, যদি আদব বলা হয় আর কি। আপনার গায়ের সাথে পাও লাগলে আপনাকে ধরে সালাম করে, কিন্তু ওই ছেলে কেমনে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে পার হবে? আমার বুঝে আসে না মুসলমান। একটু মনোযোগ, একটু ধৈর্য নিয়ে শোনেন। যদি আবার আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা কোরআন শিখতেছেন না, মনে করতেছেন মা বাপ কোরআন শিখায় নাই, মা বাপের বুকে পাড়া দিয়ে তো ফুলসেরাত পার হয়ে যাব, বয়স্ক হয়ে গেছি, আল্লাহর কোরআন আমি পড়তেছি না। না না না, আপনার জন্য ছাড় নাই। হুজুর কেন ছাড় নাই? তখন যখন আপনার প্রাপ্তবয়স্ক আপনি হয়ে গেলেন, নিজ দায়িত্বে যদি আপনি আল্লাহর কোরআনটা না শিখেন, তখন আপনি যখন আপনার বাপের বুকে পাড়া দিবেন, তখন বাপ্পু দুইজনে মিলা ওই দোজকের মধ্যে চলে যাবেন। আল্লাহর হস্তে আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স আছে, আপনারা আল্লাহর কোরআনটারে শিক্ষা গ্রহণ করেন। মা বোনেরা মনে রাখবেন, আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হওয়ার জন্য চেষ্টা করবে, যদি আপনি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান। আর সন্তানরা যদি মনে করেন মা বাপ শিখায় নাই, আমার মা বাবার উপরে না দোষটা চাপবে। আপনি প্রাপ্ত বয়স থাকা অবস্থায় যদি আপনি কোরআন না শিখেন, তাহলে আপনি এটার জন্য কবরে শাস্তি পাওয়া লাগবে। এবার আরেকটু মনোযোগ দেন, আরেকটু মনোযোগ দেন। অনেকে চিন্তা করে হুজুর আমি তো বয়স্ক হয়ে গেছি, চোখে এখন আমি আর ভালো মতো দেখতে পাই না। আছেন এমন অনেক মানুষ, চোখে ভালো মতো দেখতে পাই না, হুজুর আমিও কি আল্লাহ তাআলার কোরআন শিখার চেষ্টা করব? বলবো হ্যাঁ মুসলমান, আল্লাহ নবীর হাদিস শরীফ আমি পড়তে গিয়ে পাইলাম, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে। তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআন নাজিল হইল, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সময় পাইলে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। একজন সাহাবী হাত তুলছেন, উনি যুদ্ধের মধ্যে আহত হয়েছিলেন, ওনার চোখগুলো হারায় ফেলছেন, মানে কানা, উনি চোখে দেখতেন না। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই না, তাহলে আমি কেমনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব? নবী আমার বলতেছে আল্লাহর কোরআনকে মুহাব্বত করবা, ভালোবাসবা। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যখন কোরআন নাযিল হয়েছে, আপনি আমার বাড়ির সামনে একটা পাথরের মধ্যে কোরআন শরীফ লেখা রাখছিলেন, নবী আমি যখনই সময় পাই ওই পাথরের মধ্যে আমি চুমন করি। বলে ইয়া রাসূলুল্লাহ, এটার কারণে আমার কোনো লাভ হবে কিনা? এবার রাসূল বলেছেন এটাকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমার এই কোরআনের সাথে হাসর করাইবেন। জবানটা খুলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চোখে দেখেন না, আল্লাহ কোরআনটা
খুইলা কোরআনের দিকে তাকায়া থাকবেন, যারা চোখে ঝাপসা দেখেন কোরআনটারে বুকের মধ্যে ধারণ করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার কোরআন তেলাওয়াতের বরকতে অসংখ্য পরিমাণ নেয়ামত, অসংখ্য পরিমাণ বরকত দান করবে। আল্লাহ যেন এমন বরকত থেকে আমাদেরকে মাহরুম বঞ্চিত না করে পড়েন আমিন। আসেন সবাই আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কাঁদো তোমরা দিদার চেয়ে, কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিন। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আপনারা নবী দেখতে চান কি চান না? বলেন তাহলে। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। হায়রে এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক না, বলেন মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। কন্যা আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গন্ধম খাওয়াইয়া, হিকমতে গন্ধম
ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা আরে নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীজির দরদ হইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লাগাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব মুগুজির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কত সুন্দর জায়গা অল্প কিছুদিন হয় নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিয়ে আসছি আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি আর বলছি ইয়া রাসূলুল্লাহ অনেক আকাঙ্ক্ষা অনেক আশা ছিল আপনার রওজা মুবারকে আসবো আল্লাহ আমার আশা পুরাইছে ও নবী এখন মনের মধ্যে একটা আশা যে তা আপনার রওজা মুবারক দেখছি মরণের আগে একবার আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীর দিদার নসিব করাইয়েন আর নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক পাগলরা আপনার অনেক উম্মতেরা বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের মধ্যে যখন যাওয়া হয় ওয়াজ মাহফিলের মধ্যে যাইলে আপনার ওই পাগলদেরকে আপনি নবীর উপর দুরুদ ও সালাম প্রদান করি ও নবী গো মরণের আগে তাদেরকে একবার আপনার রওজা মুবারকের মধ্যে আইনেন আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে মক্কায় যাওয়ার পরে আমি আমার উমরা হজ শেষ করে আল্লাহর কাবা ঘরের গিলাফটার মধ্যে ধরে বলছি আল্লাহ এ কাবা ঘর অনেক মানুষকে দেখলাম যখনই আইসা প্রথম কাবা ঘরের সামনে ঢুকে মানুষটার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমার সাথে কয়েকজন সৌদি আরব প্রবাসী কেউ রিয়াদ থেকে কেউ দাম্মাম থেকে আসছেন আইসা আমার সাথে হজ করছে এরা বলছে হুজুর আপনি যখন হজে আসবেন আপনার সঙ্গে আমরা উমরা করব এরা আমার সাথে একই সাথে যখন হজ করার জন্য মক্কার দিকে ঢুকে আমি ডাইনে এবং বামে তাকাইলাম আমার সাথে তিনজন ব্যক্তি তারা তিনজনের চোখ দিয়া পানি পড়ে কিন্তু আমার সাথে কথা বলতেছে আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কেউ ভাই কাঁদবেন কেন বলে হুজুর মক্কা মদিনা আসার বড় শখ ছিল বড় আকাঙ্ক্ষা ছিল আল্লাহর ঘরটা এটা দেখার জন্য মনের ভিতরে বড় শখ ছিল আমি যে কান্দি আমি তো দেখে খেয়াল করি নাই আপনি তাকাইছেন আমার চোখের দিকে তাকানোতে বলছেন আমি জানি না কেন আমি কান্না করেছি উনি বলতেছে হুজুর আল্লাহর কাবা ঘর দেখলে চোখের পানি চলে আসে আগে অনেক ওয়াজের বয়ানের মধ্যে শুনেছি কিন্তু এখন সত্যি এটা আমার জীবনে বাস্তবায়ন হয়েছে কিন্তু আমার পাশে একজন ভাই ছিল মোহাম্মদ জাকারিয়া ভাই বাড়ি হইল বানসারামপুরে ওনাকে দেখলাম আল্লাহর কাবা ঘরের চাদরটার মধ্যে ধইরা ধইরা হু হু করে কান্না করে দিছে আমি জিগাইলাম ভাইজান কেন এমন করে কান্না করেন কান্নার কারণটা কি আমার কাছে একবার বলবেন নি উনি বলে হুজুর আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে আমি যে এখানে আসছি আমার কান্না আসার কারণ হইল আমি গত মাসে আমার আম্মা দান উমরা করে আনিছি কিন্তু হুজুর আমার আব্বা দান ঘরের মধ্যে আমরা একটা গাই গরু ছিল যেটার দুগ্ধ বিক্রি করে আমার আব্বা আমরা সংসার চালাইতো হুজুর আমার আব্বা দান আমার বিদেশ পাঠানোর আগে আমরা ওই গরুটা বিক্রি করে দিছে বিক্রি করে আমার আব্বা আমার সৌদি আরব পাঠায় আমার যখন এয়ারপোর্টে আমার আব্বা নামায় দিয়া যায় তখন আমার বলছে ফুট ইনকাম করবি কথা সত্য তবে ইনকাম করার পর যদি বেশি অর্থ কামাই করো আব্বা জানরে একবার আল্লাহর ঘরটা একবার দেখে আইনো হুজুর আমি বিদেশ আসার অল্প কয়েকদিন পর আমার বাপ মারা গেছে এখন আমার কাছে টাকা আছে কিন্তু আমার আব্বাটা নাই আমার আব্বা জান অন্ধকার কবরে আমি কান্না করি এই জন্য আমাদের টাকা আছে কিন্তু আমি টাকাটা দিয়ে আমার বাপটারে আমি মক্কা মদিনা দেখাইতে পারি নাই এ বন্ধু আমার এ তিনটা মিল্লা আমার জিগায় তা আপনিও তো কান্দেন আপনার চোখে পানি কেন আমি বলছি আমি কান্না করি না এটা আমার মনের আবেগ আল্লাহর কাবা ঘর দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল অনেক মানুষ মক্কা মদিনা যায় মক্কা শরীফ যাইয়া হাতরে আসওয়াদে সুমা দিতে পারে না দে সুমা পাথর এই পাথরের কাছে যাইতে বড় কষ্ট হয়
আমি 10 বার উমরা করার সময় 10 বারই উমরা করার পরে আমি কাবার ওই পাথরের মধ্যে চুমা দিছি। আমার সাথে একজন বাবা ছিলেন, আমাকে সন্তান ডাকছেন সাইদ কবির সাহেব, লন্ডনের মঞ্চেস্টারে থাকে। উনি আমারে কয় তোমার শরীরে শক্তি আছে বিদায় তুমি এখানে চুমা দিছ, বিদায় তাওয়াত করে যেই দিন চলে আসবো। আমি কইছি আব্বা আমার আরেকটা বার চুমা দেওয়ার সুযোগ দেন। কয় তুমি তো বারবার দিছো এখন আবার কেন দিবা? আমি কইছি পাথরটায় চুমা দিলে নাকি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তবে সাবধান পরের হক মাইরা হারাম খাইয়া সুদের টাকা খাইয়া জমি দখল করে ওই কাবায় যাইবা, তারপরে পাথরে চুমা দিবা গুনাহ মাফের লাইগা। কিন্তু এই পাথরে যে মানুষের গুনাহটি থাকবো এই গুনাহটি পর্যন্ত কান্দে লইয়া মক্কা মদিনা থেকে আইবা। কিন্তু এমন অনেক মানুষও তো আছে মুগুজি এলাকায় যারা সুদের টাকা খাইয়া হজ করে, গোশের টাকা খাইয়া হজ করে, পরের হক খাইয়া হজ করে। এমন বালা মানুষ বড়ুরা মুগুজিতে না। দোয়া করে লেছিল আমার লেগে ভুলে কষ্ট হইতেছে আপনারা আমারও তো চল্লিশ। রাজি আছেন তো ইনশাল্লাহ? লড়সর কিন্তু করেন যেত না, কালেকশনও শেষ, শুধু ওয়াজ। কি করেন আপনারা? রাজি আছেন তো ইনশাল্লাহ? না আফগান এই কষ্ট আমি দিতে পারতাম, কারণ এত বইয়ে জায়গা গরম করছে, আবার এই কি ঠান্ডা জায়গা বইব এমনি আছে এমনি থাক। আচ্ছা বইও গত সবসময় হইব। আমি বড় কষ্ট করে আইছি। আমি গত পরশুদিন সিরাজগঞ্জের শাহজাদপুর হইতে পাবনার প্রায় কাছাকাছি মাহফিল শেষ কইরা রওনা দিয়ে বাইতে সকাল 7:30। আচ্ছা 7:30 দিয়ে ঘুমাইতে গেলে ঘুমো কোনোরকম কইরা গতকালকে মাহফিলে গেছি। ঘুম এখনো ক্লিয়ার পুড়তাছে না, ওই যে মোটামুটি শুরু হয়েছে মাহফিল চলতেছে। আর মুগুজি মোটামুটি মাঝখান দিয়ে যে গ্যাপ দিছি এই মুগুজি কিন্তু এই প্রথম আইছে। আবার বহুত দিন পরে তাও সুরেল ভাই কল দেওয়া, আমি আমার এই ডেটটা খালিও না, আমি ফোন দেওয়া না, আমি কিছু ভাই ডেটটা খালি হয়েছে মাত্র। একটা লোক মিশা কথা কনে ডেট কেটে দিছে। আমি জীবন মানুষের মাহফিল মিস করি না, কিন্তু মিশা কথা আর যদি কথা উগ্র হয় তাহলে আর ভেতরের লোক আমার সম্পর্ক না। পরে কইছি এই ডেটটা আপনি নেবেন, কবুজুর আমরা একটু বইয়া জানাইতে, পরে জানাই মাহফিলটা কনফার্ম করছে। তা আমি আস্তে আস্তে কথা বইলা চেষ্টা করবো আপনাদের মনোরঞ্জন বলেন, কান সুখ বলেন, আর ওয়াজ হেদায়েত বলেন, সব দিক টাচ করার জন্য। মক্কা মদিনার আবেগ তো প্রকাশ হয়েছে, আবার যখন সুদ ঘুষের কথা কইছি তখন একটা গরম আওয়াজ হয়েছে। তার মানে বোঝা গেছে আপনারা সবাই ভুক্তভোগী, এমন লোক এলাকায় আছে, ঠিক না? আবার এটির কিন্তু সবচাইতে লম্বা লম্বা কথা সাধুয়ানে বলে এটি যাবে, এই কথা কন না কেন? মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইতেন কইবেন এডি দিয়ে হাজির, আমার বানা, আমি মসজিদের সিডি দিব, মসজিদের টাইলসটি আমি করে দিব। আপনারা যদি এটা বানাইছেন, আপনারা যদি টাইলসের এসির লোক করে আপনি যদি আরে মসজিদের সভাপতি বানান, আল্লাহর কসম আপনি এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর বর্তমান এলাকার ভিতরে সরকার মাতাব্বরীর দায়িত্বের ভিতরে যেটি নিয়ে দেয় এটি এলাকা সুদখোর ঘুষখোর আর হারাম করতে হবে। ভালো যদি থাকে এটা আলহামদুলিল্লাহ, কিন্তু খারাপ এ পুন্ডা সিংহারে নিয়ে সুদখোর ঘুষখুটিরে নিয়ে বয় সর্দার মাতাব্বরী করবার লাগিয়া তখন তলোয়ারের নাম দিয়া মানুষের কাছে ঘুষ খেয়ে বিচার করে। বুঝলা গেছে? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দ্বারা সত্য দ্বারা এমন ফিরা ফিরবো কাঁচাবাসের গোড়া দিয়ে বেরিয়ে কবরে গেল। আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি দিব? এই হারামখোর গুলারে কবরে গেলে এটার খাবার হইল তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন তিনাতুল খাবাল। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করে বলতেছে তিনাতুল খাবাল হইল অন্য জাহান্নামীদের যে আগুনে পুড়াইছে এদের রক্ত আর ফুসগুলা গরম লোহার পাত্রে করে দিব নেখা। মজা করে আরাম করে সুদের ঘুষ খাও, পরের হক মেরে খাও, জমি দখল করে খাও, তখন জাহান্নামীরা রক্ত আর ফুস খাইয়া কবরে বাসা লাগবে। আর এখন আর ফাঁসা সুদ খায় না, এখন সুদ ঘুরে গেছে গা, এখন বাড়ির ছাঁচিরি দিয়ে সুদের ব্যবসা চালা। এই কথা কোন না গিয়ে ঠিক আছে নি? এবারে কোনো কাজ কাম নাই, দোয়ানে বয়ে থাকে, কিন্তু আমরা চলেন কেমনে? ওই চলি কোন রকম বলাই দে। এবারে কাছে জিঙ্গা কি তো আমনে দিকে আমার দিনে চলেন কেমনে? এরে জানকো ও আজকে শুরু হয়েছে নি,
যাও বিরিয়ানির সময় আইও না। আরে আইব ফসল পাইখানা চাপ আছে না ওই আর কি। এমন আর সুদ আর নিজে খায় না, খাবাই কারে দিয়া বড়ি দিয়া কাকা সামনে 1 লাখ টিয়া ম্যানেজ করে তেমন জানি। আরে আমার কাছে তো নাই, তো শাশির কাছে চা তার বইনে তারি করা টিয়া দিছিল সাইল্লা রনের লাগে। এই কথা বল না কেন? যারা এর আশেপাশে মিলিত এরাই শুধু জানে এই বিষয়টা। এই কথা বল না কা? আর এনে ঠিক জোরে কয় না, কারণ এনে ঠিক কইলে ভাই গেলে দিন গেব, তুমি তো ঠিক কই আইছো, আমি বাবু এই আর হারাম খাইতাম পারতাম না। কথা কন না কেন? আপনি আল্লাহর কসম মা বোন যারা পটকারে টাকা দিয়ে টাকা বাড়ানোর চিন্তা করছেন, আমার এখন আবার সুদের ব্যবসা ঘুরে গেছে, এখন আর সুদ আর এলাকাত নাই, এটা ব্যাংকে যে গেছে, এখন এটা সুদ নাই, এটার নাম হচ্ছে অ্যাপ দিয়া কি আর এককালীন করা কি আর রাইখে দিছে। লাভ হয় আপনি মনে করছেন এককালীন রেখে দিচ্ছে জিভুতের নামে বিয়া দন লাগবো, তা হারাম টাকা দিয়া মায়া বিয়া দিবা, আবার এ মাইয়ার নাতির থেকে জানাবা দিব, এটা আশা করবা এ নাতি ভাড়াই আমার দিব, ঠিক না? মাঝে মাঝে ব্যাংকে গেলে আমার হুজুর অনকালা তো রেটটা ভালো আছে, ওরা কে রেখে দেন না, কিন্তু আল্লাহর ভয়। হ্যাঁ 11% 9% আমার কয় অফার দেয়। আমি মাঝে মাঝে মাদ্রাসার টাকা রাখতে যাই, কারণ আমাদের মাদ্রাসার টাকাগুলো তো রাখা লাগে, রাখতেও চাল কেনার সময় যখন খরচাদি করা লাগে তখন তুইলা না লাগে। হুজুর টাকাগুলা এই মোটামুটি রাখলে আমি একদিন আমার এক প্রস্তাব রেজি গেছি মাওলানা আব্দুল মান্নান হুজুর, হুজুর ব্যাংকে যে টাকা রাখে আপনি সেভিংস অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কিছু টাকা অ্যাড হয়ে যায়, বছর শেষে অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। বললাম হুজুর এই টাকাগুলো যে অ্যাড হয় এটা কিতা করে বলছে যে টাকাটা অ্যাড হয় এই টাকাটা তুলবা, তুললা কারো দানের নিয়তে সাওয়াবির নিয়তে না, কোনো গরিব দুঃখী থাকলে তারা দিয়ে দিবা, কি কারণে বিষয়টা তারা আর বলবা। আল্লাহর দোহাই এই হারাম ব্যবসার সাথে অ্যাডজাস্ট কখনো হইেন না। যদি পারেন একবারে মানুষের বাড়িতে মুনি দিয়ে খাইবেন, 1 টাকাতে শান্তি পাবেন। আর নচে দেখেন অনেক পয়সাওয়ালা টাকা বানাইছে, তার পয়সাতে কোনো দিক না কোনো দিক থেকে হারাম অ্যাড হওয়ার কারণে এ ডাক্তারের কাছে লাখ লাখ টাকা দিয়ে দেয়, লাখ লাখ টাকা দিয়ে দিতেছে, এভাবে না ওইভাবে তার বিভিন্ন টাকা খরচ হয়ে যাইতেছে। আমি সেই জায়গা থেকে এখানে ওয়াজে আসি নাই, আমি আসছি মক্কা মদিনা যাবেন আবেগ নিয়া, কিন্তু পরের হক মাইরা যাইয়েন না। তবে হাজরে আসওয়াদ পাথরে যখন চুমা দিবেন, ওই পাথরে আপনি চুমা দিয়া গুনাহ মাফ করানোর বদলতে দেখবেন আপনার ওই পাথরের সব গুনাহ আপনার কান্দে এসে পড়বে। এই জন্য আগে পরের হক দিয়া যাবেন। যারা কয়েক ভাই আছেন বোন বিয়া দিছেন, মা বাবার সম্পত্তি থেকে বোনকে আপনারা হক বুঝাইয়া দেন নাই, বোনের হক বুঝাইয়া দিয়ে হজে যাবেন। যারা কয়েক ভাই আছেন ভাই মারা গেছে, ভাই বাতি যারা ছোট, ভাইয়ের হকটা বাতিদাদেরকে বোঝাইয়া দিয়া তারপরে হজে যাবেন। বুঝতে পারছেন? নচেত নামাজ পড়তে পারবেন, সাজদা দিতে পারবেন, আল্লাহর কাছে কবুল হবে না। অনেকে আছে বইনে জায়গা পাইব মনে করেন 10 ঘন্টা 1-1.5 লাখ টাকা এককালীন দিয়া বইন্দার থেকে একটা মাপ লইয়া লায়, আসেনি? সাবধান, এই হকের ফিডা কবরে। প্রত্যেক 1 সুতা পরিমাণ জায়গা যদি আপনি নেন, 1 ইঞ্চি পরিমাণ, এই জমির 7 স্তবক জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এগুলো আমাদের সমাজে কম নাই। আমি তো কোরআন হাদিস কম জানি, মাত্র কামেল ফার্স্ট ইয়ারে জানি। আমি যা পড়ি এ পড়ার উপর ভিত্তি করে 2-1টা কথা কই, মানুষে দাওয়াত দেয়, কিন্তু কথাগুলো হয়ে যায় সমাজের একবার মূল জায়গা। আমারে বরুরে যে কোনো এক জায়গায় দাওয়াত দিতে গেছে, এলাকার সুদ করে দিয়ে মসজিদের কমিটি একটা বেটো দিয়েছে, দাওয়াত দিচ্ছে। তা আমারে ফোন দিয়ে কৌজোর দাওয়াত দাম নেড়ে দেবেন না, আমরা সবকিছু ওকে করে লাইছি। ওই যে গত বছর সুদের ওয়াজ পেরে গেছেন, মসজিদের কমিটি যে এবার সুদ খো সভাপতি এবার মানা করছে, আমরা দাওয়াত দিতাম।
আমি আচ্ছা, যে হুজুর সুদের বিপক্ষে কইব এ হুজুরে মনে করেন সুদের কথা কইতো না, এই হুজুরের দাওয়াত দিয়ে, তবে হুজুরের স্টেজে ওঠার আগে ওই দিয়ে হুজুর আজকের ওয়াজ দেবো সুদের ওয়াজ। কারণ যদি আপনি সুদখোরের কথা শুনে আমার দাওয়াত না দিয়া অন্য হুজুর দাওয়াত দিয়ে আনবেন, সুদের ওয়াজ করতো না, তখন কিন্তু এইটার লাগে আমনও কিন্তু ভাষণ লাগবো। আচ্ছা কোনটা আবার ওই জায়গাটার ভিতরে দেবেটা সুদ খাওয়ানোর ওয়াজের জ্বরে আমার যে ওয়াজটা না করানোর সিস্টেম করছে। আচ্ছা এই জায়গার ভিতরে সুদের ওয়াজ করেন বড় দিয়ে দাঁড়াইছে না? দেলোয়ার হুজুর এত সুন্দর ওয়াজ করলো, আমরা কই আছিলেন? আলহামদুলিল্লাহ জানাজাত ছিলেন। হ্যাঁ আমি খবর লইছি পাশে একটা জানাজা আছে, একটা লোক মারা গেছে। আলহামদুলিল্লাহ। তো যেই কথায় ছিলাম, প্রশ্ন করছিলাম মক্কা মদিনা যাইতে চান কিনা? ওই মক্কা মদিনা যাইয়া যে আরাম আমি পাই আজকে, আমি চাই আপনারা সবাই আরাম অনুভব করেন। বলে হুজুর কেন? অনেক পাকিস্তানিরা মদিনায় যাইয়া তারা রুম নেয় না, মদিনা শরীফের সামনে পিলারের নিচে নিচে শুয়ে থাকে। কারণ কি? এরা জানে মক্কা মদিনার মধ্যে নামাজ পড়লে মক্কা 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় 50,000 রাকাতের সওয়াব। আবার বরকতের বেলায় মদিনার মধ্যে আল্লাহ তাআলা ডাবল বরকত দিছে, এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, কেন মক্কায় যাবেন, কেন মদিনায় যাবেন? লাখ লাখ টাকার সম্পদ আপনি বানিয়ে রাখছেন, আপনি আপনার স্ত্রীরে বড়ির উপরে বড়ি স্বর্ণ বানিয়ে দিয়ে রাখছেন, আপনার সম্পদ আপনি আপনার সন্তানকে দিয়ে যাবেন। এই সন্তান এই সম্পদকে ভালোভাবে ব্যবহার করবে না। আপনি আপনার সম্পদের একটা কন্যার দিয়ে একটু বিক্রি কইরা হইলেও মক্কায় যান, মদিনায় যান। আপনার স্ত্রী যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছেন, আমি আমার মা বোনদের কাছে বলবো 10-5 ভরি স্বর্ণ দিয়া কোনো লাভ হবে না। যদি 2 ভরি স্বর্ণ থাকে, বর্তমান স্বর্ণের বাজারে 1,47,000 টাকা ভরি স্বর্ণের, 1 ভরি স্বর্ণ বিক্রি করো মাত্র 1,25,000-30,000 টাকা হলে মক্কা মদিনা উমরা হতে যাওয়া যায়। 1 ভরি স্বর্ণ বেচা দামের হাতে টাকাটা দিয়া আমারে আপনি মক্কা মদিনা পাঠান। এত মজা বাংলাদেশের কথা মনে থাকবে না। অনেক মানুষ তো বিছানায় মাথা লাগে কান্দে, আরে জীবনের টাকা কামাই করলাম, পয়সা কামাই করলাম, মক্কা মদিনা এখনো যাইতে পারি নাই। ও বাবারা, আমার সাথে একটু বিনয়া বিনয়া পড়বেন। হয়তো আপনি মক্কা মদিনা যাওয়ার টাকা পয়সা নাই, দেখবেন আপনি ঘুমের ঘরের স্বপ্নে ওই মক্কা মদিনাওয়ালারে দেখা ফলাইছেন। মোহাব্বতে আমার সাথে যারা যারা মক্কা মদিনা যাইতে চান জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া মারহাবা রানে নসিবি করেন মদিনা। লা ইলাহা লাহ লাই লাহ লা লাহ লাইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া আমরার নবীজি ইমানেরি মান। লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এখানে যারা যারা বসলেন, এই ফোরকানিয়া মাদ্রাসা মাঠের মাহফিলটা হয়তো আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল। জীবনের শেষ মাহফিল মনে কইরা নিজের জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু স্মরণ করবেন। বলে হুজুর কেন? কারণ আপনার জীবনে যত গুনাহ আপনি করছেন লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার মা জানে না, আপনার বাবা জানে না, সন্তান সন্ততি বন্ধু বান্ধব কেউ জানে না। এবার আপনারা বলেন জানে একজন, তিনি কে? ওই আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, নিজের কলবের দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহ। দুধ ডিম খেয়ে নিয়ে টিয়াটা দিয়ে 5 টিও যদি দাম হয়, একটা সিগারেট করে যদি 6টাও যদি খায় তাহলে 30 টিয়া,
মাশাআল্লাহ, এক পা দুধ আর ডিম খাওয়ানো কি হয়েছে না? কত কি 20 টি আবার কি ঠিক আছে? আমি লাস্ট 3 টি জানতাম স্টার সিগারেট বুঝছি শেষ। বাংলাদেশের এক হাদিসের ধরা গেছে আমরা হতে যাওয়ার সময়, এই হাদিসের ব্যাগের ভিতরে বড়দার ডিব্বা বড় বড় আর সিগারেটের আর বিড়ির প্যাকেট। কি দেরি আমি করে দিয়ে গেলাম কাকু, এবার বইয়ে রয়েছে আমি দেখলাম যে বেড়ার আর বেড়ার যে মোয়াল্লিম এবার আর বেড়ার লয়ে দেন মোয়াল্লিমে ক আমরা আগে মানা করে দিছি জনেরই না। আমি দিকে কাকা ইয়া আপনি এটি কিনতে লইছেন? আমার ফুটে কাকিয়া দোকান আছে, হ্যাঁ কাকিয়া দোকান আছে, ওই দোয়ানে এমন হাদিস আপনার মাধ্যমে এটি সরবরাহ মাঝে মাঝে নেই আর কি, আমি একটু বেশি লয়ে গেছি। আচ্ছা কোন যে হাদিস আপনি এটি সরবরাহ করে হ্যাঁ নিয়ে দেয়, আচ্ছা এটির অবস্থা কি হইব? কি আর হজ হইবে দেন হাউস আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে দূরে বলেন আমিন। তাহলে একটা সংসারে মেয়েরা যদি অশান্তির কারণ হয় কয় কারণে? 1 নাম্বার মেয়ের মা, বললাম আপনাদেরকে। 2 নাম্বার মেয়ের জামাই। আপনার বউ যে সংসারে অশান্তি করতেছে, এই অশান্তির কোনো কারণের মধ্যে আপনি জামাই পড়েন কিনা আপনি আগে দেখবেন, সিগারেট খান কিনা দেখবেন, অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে কিনা দেখবেন, আপনার সংসার চালানোর দিক দিয়ে কোনো অবহেলা আছে কিনা দেখবেন। যদি এমন কোনো অবহেলা থাকে মনে করবেন আপনি এটার জন্য দায়ী। আর 3 নাম্বার কারণ হইল কোন মেয়েদেরকে যদি তার শ্বশুর শাশুড়ি মাইয়ার নজরে না দেখে তখন অশান্তি তৈরি হয়। কথা বুঝছেন? আপনি আপনার বাড়িতে একটা মেয়ে বিয়ে করে আনছেন, আপনি চান আপনার মেয়েটা তার শ্বশুর বাড়িতে যাইয়া ভালো থাকুক, শান্তিতে থাকুক, কাজ কম করুক, কিন্তু ফুতের বোর্ডারে আপনি রং ফিরা বদুল্লার মতো খানান। কি আজব নিয়ম! এজন্য পৃথিবীতে যখন হত্যাকাণ্ড হয়েছিল এটার কারণ ছিল মেয়েরা। কারণ ছিল কারা? মেয়েদেরকে আমি অবহেলা করছি না, মেয়েরা সম্মানিত, ইসলাম তাদেরকে যথেষ্ট মর্যাদা দিছে। বলে হুজুর কেমনে হত্যাকাণ্ডটা হয়েছে একটু বলেন না। আল্লাহ তাআলা পৃথিবীতে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে মিলিত হইছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে বৃদ্ধি করার জন্য আদম নবীর স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যখন সন্তান জন্ম দেয়াইতেন, জোড়ায় জোড়ায় যমজ সন্তান জন্ম দেয়াইতেন। সুবহানাল্লাহ কোন? তো যদি কারোর যমজ সন্তান হয় আদম নবীর সুন্নাত না হাওয়ার সুন্নাত আদায় হবে। মারহাবা পড়েন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান, এই প্রথম 2 সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম হলো না কাবিল, দ্বিতীয়বার সন্তান। হাবিলের সাথে একটা বোন জন্ম নিছে, জোড়ায় জোড়ায় যখন সন্তান হইতো একটা ফুল হইতো একটা মাই হইতো। মারহাবা করেন না? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান একটা ছেলে একটা মেয়ে, জোড়ায় জোড়ায় আগমন করতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানের নাম হাবিল এবং মেয়েটার নাম আকলিমা। দ্বিতীয় সন্তানের নাম হলো কাবিল এবং মেয়েটার নাম হলো হান্না। এই 4 জন তবুও পরবর্তীতে জোড়ায় জোড়ায় আগমন করেছে সন্তান। এই হাবিল এবং কাবিল আল্লাহ তাআলার আদেশ ছিল, আদম নবী আপনি আপনার সন্তানদের মাঝে, আপনি অনেক সন্তানদের মাঝে প্রথম মেয়েটার সাথে দ্বিতীয় ছেলেটার বিয়া, দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়েটার বিয়ে এভাবে করান, বিয়েটা এভাবে করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের জন্য বিবাহের ইন্তজাম করছে, কিন্তু প্রথম ভাই তাকায় দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিলের সাথে যে মেয়েটা আগমন করেছিল ওই মেয়েটা একটু গায়ের বর্ণ ছিল শ্যামলা বর্ণের, কালো বর্ণের, কিন্তু হযরত আকলিমা নামক যে মেয়েটা আগমন করছে মেয়েটার চেহারা বড় সুন্দর। চেহারা কি সুন্দর! এখন আল্লাহ আইন করছে প্রথম ছেলেটার সাথে দ্বিতীয় মেয়েটা, দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়েটার বিয়া দিয়া দিবেন। এটা কিন্তু এখন জায়েজ নাই, সাবধান। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা বলতেছে। আল্লাহ তাআলা
আদেশ মোতাবেক আদম আলাইহিস সালাম সুন্দর বিয়ার ইন্তজাম করলেন। কিন্তু ওই ভাই দুইটার মধ্যে বড় দ্বন্দ্ব। কারণ কি? কারণ যে ভাই কাবিল উনি চায় না উনি ওনার কালো বোনটাকে বিয়ে করতে, আর ওরটা ভাই যেটা সুন্দর উনি চায় না কালো বোনটা বিয়ে করতে, উনি চায় সুন্দরটারে করতে। এখন এটার মাঝে দুই ভাইয়ের মাঝে বড় দ্বন্দ্ব। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন দুই ভাইয়ের কাছে, তোমরা তাড়াতাড়ি আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করো। ওই যে কোরবানির ওয়াজ এখানে চলে আসে, কোরবানি করো। কিন্তু দ্বন্দ্বটা কার লইয়া? বেড়া না বেডি লইয়া? মহিলা লইয়া দ্বন্দ্ব। কোরবানি করো, যার কোরবানি কবুল করা হবে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সফল কাম হবে এবং ওই সুন্দর বোনটাকে বিয়ে করবে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার যখন আল্লাহ তাআলার দরবারে যখন দুইটা দুইটা করে দুম্বা কোরবানি করা হয়, এগুলা কাইটা দুইটা পাহাড়ের উপর যখন রেখে দেওয়া হইল, এই দুইটা পাহাড়ের মধ্যে রেখে দেওয়ার কারণে আল্লাহ তাআলার উপর থেকে আসমান থেকে ঠাড়া যেমন মারে তেমন আগুনের ঝিলিকা ইসা একটারে জ্বালাইয়া দিছে। মানে যেটারে জ্বালাইছে এটা আল্লাহ কবুল করছে, যেটা জ্বালায় নাই এটারে কবুল করে নাই। এটা করার কারণে এবার যে ভাই এটা কবুল করছে ওই ভাই তো সুন্দরটাকে বিবাহ করবে। এবার চিন্তা করলেন সুন্দরটাকে বিবাহ করতে তাকে দেওয়া যাবে না। এবার ওই এক ভাই আরেক ভাইকে যখন হত্যা করলেন, এই জায়গার ভিতরে যখন আল্লাহ কবুল করে নিছে তবু আর মানে না বিচার, হত্যা করে ফেলছে একজন আরেকজন ভাইকে। হত্যা করার কারণে এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড তখন থেকে চালু হয়েছে। ওই হত্যাকাণ্ডের পরে এরা দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ আপনারা মারি দেন ওইখান থেকে কিন্তু জারি হয়েছে এই হত্যাকাণ্ড। পৃথিবীতে রক্ত হানাহানির কারণে বড় খারাপ অবস্থা থাকার কারণে তখন এক ভাইয়ের লাশটা পড়ে থাকছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাক নাজিল করছে আসমান থেকে কাক। ওই কাকটা নাজিল হইয়া চিল পাখি নাজিল হইয়া তাদের পাও দ্বারা ঢাকনা দিয়া দিয়া একজন ভাইয়ের লাশটাকে দাফন করে ফেলাইছেন। মুসলমান, অনেক লম্বা ঘটনা, বেশি লম্বা আমি করতে চাই না, শুধু এতটুকু বুঝাইতে চাই নারীটাকে ভালোভাবে রাখেন। আপনার ঘরের বউ হোক, আপনার মা হোক, আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক, ঠিকভাবে রাখলে এটার থেকে আপনি ঠিক জিনিস আশা করবেন, খারাপ ভাবে রাখলে আপনি খারাপ জিনিস আশা করবেন। শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না। মা বোন ভালো, মা বোন ভালো, মা বোন ভালো। পুরুষদের জন্য আল্লাহ তাআলা মহিলাদের কাছে শান্তির জায়গা রেখেছেন। এত শান্তি আপনি দুনিয়ার কোথায় গেলে পাবেন না। আপনি আপনার স্ত্রীর কাছে যে প্রশান্তি অনুভব করবেন, তবুও আপনি এই প্রশান্তি অনুভব করার পরে আবার পরের দিন সকালবেলা বেরিয়ে ঘুমমুর করে খিচ্ছালাম কি? আল্লাহ তাআলা জান্নাতের মজা, জান্নাতের স্বাদ আপনার স্ত্রীর মাঝে আপনার দিয়ে দিছে, অস্বীকার করতে পারবেন? আমি বুঝি না সামান্য বিষয় নিয়ে কে সময় কেমন ঘুরুম করে খিচ্ছালা। তালাকও দিয়ালা। আমার কাছে হাজিগঞ্জ থেকে এক মহিলা ও হুজুর আমার জামাই তো আমার অন্যায়ের কারণে তালাক দিচ্ছে। আমি অন্যায়টা কিটা? কুজা আমার জামাই টিয়া পাঠাইছিল, আমি জায়গা কিনছিলাম আমার নামে, সত্তর ফলে তোর ফিসা দিয়ে ফিটানোর দরকার বেরিয়ে জামাই টিয়া পাঠাইছি, তুই জায়গা কিনিস তোর নামে। হুজুর আরো কুদুর করছিলাম, আমার মান নামে আধা ঘন্টা কিনছি। আর ওই শ্বশুর শাশুড়িটি কেমন ব্যাক কল, যে জামাই টাকা দিয়ে তুই কেন চলো, শরম লাগে না? হারাম না, হারামি, কিন্তু এটা করে না কেমনে? বেড়ার অনুমতি ছাড়া বেড়াতে কেমনে খরচ করে? কি এর কাম? একবারে ফাক্কা সোয়াব ভান্ডারি। অনেক সংসার নষ্ট হয়েছে মেয়ের জামাই প্রবাসে থাকার কারণে, তাদের টাকা পয়সা, তাদের স্বামী নষ্ট করা, তাদের স্ত্রী নষ্ট করার কারণে। আমারে মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফোন করে বিচার দেয়, মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা কয় হুজুর বেরিয়েতের হেদায়েতের লেগে ওয়াজ কইরেন। আমি বলবো এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামী বিদেশের বাড়িতে কষ্ট কইরা মাথার গাম পায়া ফালাইয়া টাকা ইনকাম করে,
আপনি আপনার প্রবাসী স্বামীর টাকা দিয়ে নষ্ট করেন, আপনার জামাইয়ের টাকা দিয়ে আপনি আপনার বাইরে আপনি মোবাইল ফোন কিনে দেন, আপনার জামাইয়ের টাকা দিয়ে মারে বইলে ডাক্তার দেখান, আপনার জামাইয়ের টাকা দিয়া আনন্দ আয়েশ করে বেড়ান, মানুষেরও খাবান। না না না, আল্লাহর কসম, আমি যখন সৌদি আরবে গেলাম হজ করার জন্য, ওইখান থেকে আমি যখন গেলাম বদরের প্রান্তরে আমার একজন দোস্তর সাথে দেখা হয়েছে, তার নাম আলী আসগর। আমরারে ভালো করে সুন্দর করে খাওয়াইছে। এরপরে আমি আসার পরে রাস্তায় দেখছি বাংলাদেশি 5 জন প্রবাসী, মুরাদনগরে বাড়ি, তারা রাস্তার পাশে কাগজ বিছিয়ে বিছিয়ে ভাত খাইতেছে রাস্তার পাশে। ওই প্রবাসীদের টাকা যদি কেউ মাইরা খায়, ওই প্রবাসীদের টাকা যদি কেউ জুলুম করে খায়, আল্লাহর কসম প্রবাসীদের টাকা মাইরা খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কারণ প্রবাসীরা নিজের রক্তরে পানি বানাইয়া টাকা কামাই করে। শুধু প্রবাসী না, বাংলাদেশের কোনো মানুষের টাকা আপনি হাওলাত নিয়ে দিতেছেন না, বাংলাদেশের কোনো মানুষের টাকা জুলুম করে খাইতেছেন, অন্যায়ভাবে খাইতেছেন। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য সাবধান, মানুষের টাকা মেয়েরা খাইতে বড় সাবধান, মানুষের টাকা নষ্ট করতে সাবধান। প্রবাসীদের স্ত্রী যারা শুনতেছো, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ও প্রবাসীর স্ত্রীরা, তোমার স্বামী বড় কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার স্বামীর টাকা বেহুদা জায়গার মধ্যে নষ্ট করো না। তোমার স্বামীর টাকা বাবার বাড়িতে 1-2 টাকা দিতেও বড় সাবধানতা অবলম্বন করে দিও। কারণ জামাই রক্ত পানি করে, মাথার গাম পায়ে ফালায়। এই জামাইয়ের টাকা যদি বাবার বাড়িতে পাচার করে দাও, বাইকে দিয়া দাও, বোনকে দিয়া দাও, এই টাকা দেওয়ার কারণে তোমার স্বামী যদিও না জানে, এটার জন্য তোমার স্বামীর কাছে কবরের মধ্যে তুমি জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। অনেক প্রবাসীরা যেহেতু বিচার দেয়, ওদের উদ্দেশ্য ওয়াজটা করে দিলাম। তো যেই জায়গার মধ্যে ওয়াজ, আমি আপনাদেরকে বলবো, আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন, মহিলাদেরকে একটু ভালো নজরে তাকাইয়েন, বাজে নজরে তাকাইয়েন না। এদের উপর আপনি একটু সন্তুষ্ট থাকেন, কারণ আল্লাহ তাআলা জান্নাতের শান্তি আপনাকে আপনার স্ত্রীর কাছে দিছে। এবার আসেন ওই মাইয়াটার কথাটা শেষ করে দেই। মাইয়াটা আব্বারে ভালো জায়গায় দেখছে না খারাপ জায়গায়? ভালো জায়গায় দেখছে। মাইয়াটা আব্বা, ও আমার মা, শোনো, তুমি যে তাহাজ্জুদ নামাজ পড়ছো, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার সামনে পেছনে রহমতের ফেরেশতাটা নির্ধারণ করে দিছে। এ মা, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমি আব্বা জানলে জান্নাতের সুন্দর জায়গাগুলো দেখায়, জান্নাতের সুন্দর জায়গাগুলোতে রাখে। মাইয়ার মা একই জায়গার মধ্যে স্বপ্নের মধ্যে একই জিনিস দেখার কারণে মাইয়ার মাকে, আম্মা তোর আব্বার জন্য যেমন দোয়া করছো, আমার জন্য তেমন দোয়া কইরো। আমি জানি আজকের মাহফিলের মধ্যে অনেক সন্তান বসছেন, আপনাদের মা নাই, আপনাদের বাবা নাই, আম্মা আব্বার জন্য আখিরি মুনাজাতের মধ্যে খাস করে করে দোয়া করবেন। তবে আরেকটু সাবধান করে দিয়ে যাই, অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয়, মা বাপকে জুদা করে দেয়, বউয়ের কথা শুই না মা বাপকে আলাদা করে দেয়। এক ভাইয়ের ঘরে সকালবেলা, আরেক ভাইয়ের ঘরে দুপুরবেলা, আরেক ভাইয়ের ঘরে রাত্রবেলা ভাত খায়। কিরে, তোমার মা বাপ তো তোমার আলাদা করে মানুষ করে নাই, আব্বা কোনো ভালো খানা খায় নাই, আব্বা দামি কোনো খানা খায় নাই, আব্বার জুতাতে পায়ে দিত, জুতা ক্ষয় হইতে হইতে আব্বার পায়ের গোড়াটা রাস্তার লগে লাগবে, আব্বা নতুন জুতা কিনতো না। সন্তান চিন্তা করে দেখো, ছোটবেলার কথা মনে করে দেখো, আব্বা তোমার নতুন জুতা কিনে দিত, ছোট ছোট পায়ে নতুন জুতা পায়ে দিয়া হাটের উপরে রাত্রবেলা দৌড়াদৌড়ি করতা। আজকে তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বা জান অন্ধকার কবরে। আব্বা জানলে 500-1000 টাকা দিয়ে এক জোড়া দামি ব্র্যান্ডের জুতা পরাইতে পারো না। মা জননী কত কষ্ট করে মানুষ করছে, ওই মা একবেলা দুইটা ভাত খাওয়া লাগে। সাবধান সাবধান, এমন মা বাবার মনে কষ্ট দিস না রে সন্তান। আম্মাদানের কাপড়টা চিরা ছিল, আম্মাদান কাপড় সুই সুতা দিয়ে সিলাই করে পড়ছে, আম্মাদান কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখছে, ওই টাকাটা তুমি সন্তানরে দিছে, তুমি সন্তান এই টাকা স্কুল মাদ্রাসায় নিয়ে গেছো। আম্মাদান সকালবেলা পানি বাতি খাইছে না, আম্মা রাইখে দিছে আমার পুতের সকালবেলা থেকে দুপুর বেলা আইলে রইদি দিয়া, আমার পুতে পানি ভাত খাইলে পুতের কলজাটা ঠান্ডা হইব। সন্তান রে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আম্মারে, তোমার আব্বা জানলে তুমি 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় তোমার মারে পরাইতে পারো না। কি হইব তোর টাকা দিয়া, কি হইব তোর পয়সা দিয়া? টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবা, কিন্তু মা বাবার মতো রত্নটারে যদি যত্ন না করো, আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না। যদি কোনো সন্তান ওই মা বাপকে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম দাদা জিব্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো আর কোনদিন আম্মা আব্বারে জুদা করবা না। আম্মা আব্বার পাউডির মধ্যে আজকে মাহফিল থেকে যায় ধরবা, যেটা কইবা, মা ও আব্বা
আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা মাফ করে দিছি, আব্বা মাফ করে দিছি বলবে না, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামিম দেবা না, পুরা বরুড়া এলাকার বড় আলেম দিয়া ওয়াজ করাইলেও কোনো লাভ হবে না। আম্মা আব্বারে পূজা করতে সাবধান। আজকের মাহফিল কবুল হবে কিনা সভাপতি সাহেব গ্যারান্টি দিবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। তবে একটা কথা বলিয়া যায়, যদি আমি আইডিয়া করে বলছি আপনাদেরকে, আগামীকালকে যদি দেখেন মুগুজির কোনো দোকানের মধ্যে কোনো বেটা বলতেছে হ্যাঁ শামিম দাদার ওয়াজ শুইনা আমার পুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল। বলে হুজুর কেন? কারণ সন্তান ওয়াদের আমল করছে। যদি দেখেন কোনো মা বোন একজন আরেকজন কয় হ্যাঁ আমার পুতে ওয়াজ শুইনা যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, আপনারা বলেন মা বাবার পায়ে ধরলে দাম কমে যায়? না না, আম্মা আব্বার কদমে পারলে সুমা দিবা। হুজুর কি লাগা? নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানায়া দেয় মাঝে মাঝে আম্মা আব্বার কদমে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। বলে হুজুর সুমা দিব দূরের কথা, দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না, সুমা দিব কি? না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে যখন ধরে তুমি সালাম করবা, মা বাপ মনে করবা আমার সন্তান এখন আমার অবাধ্য হইছে না, আমার পুতে আমার কথা শুনা চলে, আমার পুতে আমরারে ভালোবাসে। আমি সন্তান এলেমের ধরে কথা বলি না, আম্মা আব্বার অনুসরণ অনুকরণ আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে সম্মানিত বানাইছে। আল্লাহর রাস্তায় মাপ চাই সন্তান, ওই মা বাবার পায়ের মধ্যে দরবা দেখবা আল্লাহ তোমারে দুনিয়া জমিনে জিরো থেকে হিরো বানাইবো, টাকার মালিক বানাইবো, সম্পদের মালিক বানাইবো। আম্মা আব্বার সঙ্গে টাকা পয়সা নিয়ে বড়াই করিও না। অনেকে আছে বাবা নাই, আব্বা আম্মার কাছ থেকে 5 টাকা 10 টাকা চাইয়া নিছে, এখন চা দোকানে অনেক মুরব্বী বাবারা দোকানে বইসা থাকে, কিন্তু সন্তানের মুরুদ নাই, আব্বা জানলে 100 টাকা হাত খরচের জন্য দিব কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। সন্তান আল্লাহর রাস্তায় তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, ওই মা বাবার কাছে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা কইরো না, আখিরি মুনাজাত হবে কিছুক্ষণ পরে, দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কসম, আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়াটা পইরা চোখের মণিকোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া আম্মার জন্য আব্বার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান মা বাবা বাইচা থাকতে খাওয়াইতে পারো নাই, এখন তুমি হাজার হাজার লাখ লাখ টাকার মালিক। আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচের জন্য লাগতো। আম্মা আব্বারে যদি প্রতি মাসে ওষুধ খরচ কিনা দিতা, ওষুধ খরচ করে দিতা, 12 মাসে 1000 টাকা করে দিলে 12,000 টাকা লাগতো। এখন তোমার আব্বা আম্মার জন্য এত টাকা খরচ হয় না। আসুনি একটা সন্তান এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য আম্মা আব্বাটা কবরে আছে, আল্লাহ যেন আম্মা আব্বারে কবরে জান্নাত বানিয়ে দেয়। 10,000 টাকা ওই মাটার নামে কোরবান করে দিবা, 10,000 টাকা ওই আপনি অবৈধ মহিলার কানের আওয়াজ শুনতে পাইলেন। এবার আপনারা মনে করেন ও মুসলমান, জান্নাতি আর জাহান্নামী তো এই খাসিয়তের কারণে এক হইতে পারে না। আল্লাহ নবী কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহর কোরআন বলে যারা জান্নাতি তারা সফল কাম। নবী গো কেন? কারণ যারা জান্নাতি তারা দুনিয়া থেকে উপহার পাইতে পাইতে কবরের মধ্যে যায়। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে জান্নাতি ইন্তেকাল করার আগে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা জান্নাতি বান্দার কাছে পাঠিয়ে দেয়। আরে আজরাইল জান্নাতি বান্দার রূহটা কবজ করে না, কবজ করার আগে 2 জন ফেরেশতা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায়া যায়। আজরাইল যখন রূহ কবজ করে তখন জান্নাতি বান্দার রূহটা আর আজরাইল নিয়ে যায় না, রূহটা জান্নাতি বান্দার রূহটাকে জাহাবাল ফিদ্দাত স্বর্ণ এবং রূপার পাত্রের মধ্যে ধারণ কইরা এই জান্নাতি বান্দার রূহটারে সে জায়গায় রাখে। জান্নাতির কাফন দাফন হওয়ার পরে আল্লাহ তাআলার আলমে আরোহার দিকে যখন জান্নাতি
বান্দার রুহটা নিয়ে যাওয়া হয়, তখন আলমে আরোহার মধ্যে রুহটা রাখেন না। বলে কেন? কারণ আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ না বলতে যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তারা মরে না, বাল আহইয়াউ এরা জিন্দা, এদেরকে যারা মৃত বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। আপনি যদি নামাজি হন, আপনি যদি ভালো কাজ কর্নেওয়ালা হন, আপনি মারা যাওয়ার পরে আপনার রুহুটা নেওয়া হবে না, আপনার রুহুটা আপনার মাঝে ফিরিয়ে দেওয়া হবে। কারণ ইমানদার যারা, মুমিন বান্দা যারা, তারা মরে না, কারণ তারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বা ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পরিবর্তন করে। মারহাবা বলেন মারহাবা। এরা দুনিয়াতে যেমন সংসার কইরা আনন্দ ফুর্তিতে জীবন কাটায়, এরা কবরে যাওয়ার পরে আল্লাহর ইবাদত কইরা আনন্দ ফুর্তিতে জীবন কাটায়। এজন্য যারা জান্নাতি তারা দুনিয়াতেও আনন্দ পায়, কবরে আনন্দ পায়। তো মুসলমান, এই জন্য দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় যেন আপনি আনন্দে আরামায়েশে থাকতে পারেন, সেইভাবে চলাফেরা করবেন। শুনেন, আমি আল্লাহর একজন বান্দা হাম্মাদ নামক ওই ব্যক্তির আমি ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি আমি আপনাদেরকে শোনায় দিতে চাই। হযরতে হাম্মাদ নামক ব্যক্তি, উনি আল্লাহ পাকের বড় সাতটা পাক্কা বন্ধু, বলক এলাকার মধ্যে বাড়ি। হযরত হাম্মাদ বলতেছে, জগতের মানুষ, আমি হাম্মাদ যখন এলাকার মধ্যে বসবাস করি, আমি আল্লাহ তাআলার ইবাদত একটু বেশি করি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত আমি বেশি করি। এবার আপনারা বলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো বাড়তি নামাজ আছে না নাই? বাড়তি নামাজ আছে না? যেমন ফজরের আগে তাহাজ্জুদ আছে, এশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাশতের নামাজ আছে না? নামাজ সালাতুল হাজতের নামাজ, সালাতুল ইস্তেসকার নামাজ, 5 ওয়াক্ত ছাড়া তারা 6 ওয়াক্তের কথা বললাম, আরো আছে এমন অনেক নামাজ আছে না? অনেক নামাজ। হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ফজরের নামাজের পরে এশরাকের নামাজ আদায় কইরা, এশরাকের নামাজ আদায় করার জন্য ফজর থেকে আমি অপেক্ষা করতে লাগলাম। বেশি উপরের ক্লাসটা মাদ্রাসায় মাত্র মেশকাতুল মাসাবি কিতাবুস সালাত অধ্যায়ের ভিতরে হাদিস শরীফ। নবীজি বলছেন, আমি নবীজি কখনো ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগ পর্যন্ত এশরাকের নামাজ না পড়ে উঠতাম। নবীজি বিছানা নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। সুবহানাল্লাহ কোন? হযরত হাম্মাদ বলে, নবীজির এই আমলটা আমি করতাম। আমি সব সময় ফজরের নামাজ পড়া এশরাকের নামাজের ওয়াক্ত সময়ের জন্য অপেক্ষা করতাম। হযরত হাম্মাদ বলেন, আমি যখন অপেক্ষা করতে লাগলাম, ওই দিন আমার শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে আমি এশরাকের নামাজ আর পড়তে পারলাম না। আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ফজরের নামাজের পরে ঘুমায় গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাইলাম, আমার চোখের সামনে একটা মানুষ দেখা যায়, যে মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো সুন্দর দেখা যায়, কিন্তু মানুষটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জোরে কন্যা উজুবিনা। হযরত হাম্মাদ বলে, এমন অপেক্ষা অবস্থা দেখা আমি হাম্মাদ বড় হতবিরম্ব হইয়া আমি তার কাছে প্রশ্ন করলাম, কিরে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা যে তোমার শরীরের নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে? হাম্মাদ ডাক দিয়া কয়, আমি তারা প্রশ্ন করার সাথে সাথে সে আমাকে জবাব দিয়েছে, হুজুর, আমি দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন ইন্তেকাল করে কবরে চলে আসি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, যে সন্তান কন্যা সন্তান। আমি ইন্তেকাল করার পরে ওই মেয়েটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। তার আগে আমার আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা নামাজি, ওই মেয়েটা রোজাদার, ওই মেয়েটা আমলওয়ালা, ওই মেয়েটা বলো ভালো মেয়ে। হুজুর, আমার ওই মেয়েটা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার একটু অংশ আরামদায়ক বানাইছে, কিন্তু আমার যেই মেয়েটারে আমার স্ত্রীর গর্ভে রেখে আমি ইন্তেকাল করেছি, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত একবারে দাউ দাউ করে আগুন জ্বালাইতেছে। কারণ আমার ওই মেয়েটা জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী মাইয়াটারে ভালো করে মানুষ করে নাই।
মানে পর্দা করাই নাই, নামাজি বানাই নাই, নেককার বানাই। হুজুর আল্লাহ তাআলা নাকি আমারে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত ওই মাইয়ার কারণে আযাব দিচ্ছে, আর যেই মাইয়াটা ভালা ওই মাইয়াটার কারণে নাভি থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ তাআলা আমারে আরামদায়ক বানিয়ে দিছে। এবার আল্লাহর ওলি বলেন, আমি সাথে সাথে নামাজটা ত্যাগ করলাম, আমি নামাজ পড়লাম না। আমি এশরাকের নামাজ ওই দিন বাদ রাইখা এশরাকের নামাজ পড়ার আগে ওই বেরি তালাশ করতে গেলাম। সে আর কেউ না, আমাদের এলাকার একজন মানুষ, যে এলাকাটা হলো বলক এলাকা। আমি তার এলাকার মধ্যে যাইয়া তার ঘরটা তালাশ করলাম। ঘরটা তালাশ কইরা বাহির কইরা ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আমারে কোনো জবাব দেয় নাই, উল্টা তাদের ঘরের পাশে যে পানি আছে ওই পানিগুলো আমার উপরে ছেইরা মারছে। মারার পর দেখলাম একটা মাইয়া কেমন জানি এলোমেলো অবস্থায় বাহিরে আইসা কয়, সালাম দেন কেন, কারণ কি, আমাকে জবাব দেন। ওই মাইয়া আমার কাছে এমন কথা বইলা আমার শরীরের উপর নোংরা পানি ফেলে দিছে। আমি রাগান্বিত হইয়া মাইয়ার সঙ্গে কোনো কথা বলতে চাইলাম না। এবার আমি আবার ঘরের দরজায় সালাম দিয়া দেখলাম কোনো ভালা মানুষ ঘরে আসেনি। আমার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখলাম ঘরের মধ্য থেকে একটা জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিজ্ঞাসা করলাম, ঘরের মধ্যে কে আছেন? পরে বাহিরে যাকে দেখতেছেন আমি তার বোন। বলে, আপনি কি আমার একটু কথা শুনতে পারবেন? বলে, হ্যাঁ। বলে, আপনার আব্বা ইন্তেকাল করেছে, কথাটা সত্য? হ্যাঁ, আমার আব্বা ইন্তেকাল করেছে। বলে, ইন্তেকাল করার পরে আপনার আব্বা কোথায় আছে আপনি কি জানেন নাকি? বলে, না না না, আমি আমার আব্বার খবরটা এখনো ভালো করে জানি না। বলে, কেন জানেন না? বলে, না জানার কারণ হইল আমার আব্বা তো মারা গেছে, কবরের খবর সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। বলে, তাহলে শুনেন আপনার আব্বা কবরে কেমন আছে? কেমন আছে বলে? বলে, আপনার আব্বার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর আছে, ভালো আছে, কিন্তু আপনার আব্বার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে। বলে, কারণ কি? বলে, কারণ হইলো আপনার বাহিরে থাকা বোনটা। বলে, কেন? এই বোনটা আমার আব্বারে কোনোদিন দেখে নাই, আমার আব্বা এই বোনটাকে মায়ের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। বলে, হ্যাঁ, ওই বোনটা আপনার মতো নামাজি হয় নাই, আপনার মতো শালীন হয় নাই, আপনার মতো পর্দাওয়ালা হয় নাই, আপনার মতো আদবওয়ালা হয় নাই। এই জন্য এই বোনটা বেপর্দা হওয়ার কারণে, অশালীন হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বার কবরে আযাব দিয়ে দিয়েছে। ওই মাইয়াটার সাথে সাথে আল্লামা হাম্মাদ নামক ব্যক্তিটা কদমের মধ্যে জড়ায়া ধরে বলছে, হুজুর আমি আমার আব্বা জানলে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার আব্বা জান নাকি আমি এই মাইয়ার জন্য জাহান্নামের আগুনে জ্বলতাছে। হুজুর গো, আপনি আমারে একটু অনুমতি দেন, আমারে সবক প্রদান করেন, তালিম প্রদান করেন, আমার আব্বা জান কেমনে মুক্তি পাবে। ডাক দেখো, কবরের মধ্যে শান্তিতে রাখতে চাও তাহলে তুমি এখন থেকে নামাজি হয়ে যাও, পর্দাওয়ালা হয়ে যাও, আমার কাছ থেকে তালিম প্রদান করো। তুমি এখন তালিম নিয়া তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো। ও মাইয়া বলেন, আমি আমার জীবনকে পরিবর্তন করতে লাগলাম, আমি হুজুরের কথা মোতাবেক পর্দা করতে লাগলাম, অশালীন ভাবে আমি আর চলি না, আমি নামাজ পড়তে লাগলাম, ইবাদত করতে লাগলাম। কিন্তু আমার হুজুরে বললাম, হুজুর আমি যে আজকে আমাকে পরিবর্তন করে নামাজি হয়ে গেলাম, আমার আব্বার খবরে কি খবর একবার আপনি বলেন না। হুজুর ডাক দিয়া কয়, মা তোমার আব্বা তো ওই দিন দেখার পরে আর আমি স্বপ্নে দেখি নাই। মনে রাখবেন মুসলমান, যদি কখনো আপনার মা আপনার বাবা আপনার স্বপ্নে দেখা দেয়, দাদা দাদি স্বপ্নে দেখা দেয়, মনে করবেন তারা কবরে বড় খারাপ ভাবে আছে, কবরের অবস্থা বেশি ভালো না। এজন্য মাঝে মাঝে তাদের জন্য যে একটু দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? স্বপ্নে যদি মা বাবাকে দেখেন, দাদা দাদিকে দেখেন, বা আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, কি করবেন? এদের জন্য দোয়া করবেন, পারলে কবর জিয়ারত করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন। কারণ কি? কারণ এরা কবরে কষ্ট থাকলেই আত্মীয় স্বজনদেরকে সাক্ষাৎ দেয়। ইবনে সিরিনের স্বপ্নের তাবির পড়ে দেখলাম যে আসলে কথা সত্য। ওই মাইয়া বলে, হুজুর আমার আব্বা তো এখন আমরারে বললো না, আপনার বললো, আপনি কি আমার এটা বানায় বললেন? হুজুর বলে, না, উপযুক্ত কোন ব্যক্তিকে দিয়ে তোমাদেরকে বলাইলে তোমরা শুনবা কথাটা, এই জন্য হয়তো আল্লাহ আমার দিয়ে দেখাইছেন। হুজুর ভালো আলেম তো, এই জন্য হুজুর কি দিয়ে দেখাইছে। আপনাদের কি কষ্ট হইতেছে? আমারে রিসিভ দিতে একটা হুজুর, ওই আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের ঘটনার ওয়াজটা কইতাম। এটা আমার এই ওয়াজের শেষে ভর্তি, মানে শেষের মানে এখন যে ঘটনাটা এটা শেষ হইলে এই ওয়াক্যটা শোনাবো। একটু কষ্ট করে বইয়ে নাম নেবেন, রাজি আছেন না? আব্বা আমি এই বরুড়া এই বছরের শেষ মাস, এবছর গতবার আগের বার বরুড়া মাহফিল করছে 58টা,
গতবার করছি 26টা, এবার মনে হয় এবার এই মিললে 7-8টা হইব। আমি মোটামুটি ওই বরুড়ার দিকে আশাটা কমাই দিছি। আমার মাহফিল দিই না এমন না, আই খালি থাকলে দেই আর কি, কিন্তু খালি না থাকার কারণে আইতেও পারি না। কারণ বরুড়া চান্দিনা এলাকার মাহফিলের ডেটটিও 1 মাস আগে, 17 দিন 20 দিন আগে। এখন আমার এটি আগে বুকিং হওয়ার কারণে আমি পারতাছি না। তবু আমি চেষ্টা করি 2-1টা কথা আমার কথার দ্বারা, আমার জবান দ্বারা বইলা দিয়ে যাইতে। যদি আপনারা আমল কইয়া কবরে যাওয়ার পর এই কথাটার আমলের কারণে যদি নাজাত পান, আল্লাহর রাস্তা আমার যাইতে লইয়া যাই। মানে আমি আমার গুনার কারণে নাজাত পাবো কিনা আমি জানি না, তবে আপনারা যদি আমার কথা শুনে যদি নাজাত পান, আমার একটু আপনারা লগে রাখেন। আপনারা এখন যারা আছেন সবাই বাস কারালো, কারণ যারা যায় যাইতে 12টা বাজে না, যারা ঘুমাইন না এরা চলে গেছে। তবে আমার গতবার আগের বার না, এর আগের বার তাইলে একবার করে দিয়ে 4র্থবারের সময় হরাইছে, 3য়বারের সময় আমার মনে আছে। ওই তাবারকের সময় ইয়ানাবি করে দাঁড়ানোর লগ মোটামুটি আইয়া আরো ঢুকি সাফে মুখজির মাহফিল তো আল্লাহ যেন কবুল করে। আমিন জোরে কন, আমিন জোরে কন। ওই মাইয়া ডাক দিয়া কয়, হুজুর এখন দিয়ে আর আব্বারে দেখি না। হুজুর কয়, আমি নিজেও তো দেখি না, তুমি দেখবা কেমনে? আমারও দেখতে মন চায় মাইয়া, তবে আমি তোমার কাছে একটা কথা বলি, দেখার একটা ব্যবস্থা আছে, তুমি কি দেখতে চাও? হুজুর হ্যাঁ দেখতে চাই আমার আব্বাকে। আপনাদের যাদের মা বাপ কবরে, আপনারা চাইলে আব্বা আম্মা কবরে কেমন আছে দেখতে পারবেন। কেমনে? আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে একসাথে কইরা আলেম উলামাগণ যাচাই করছে। কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকাবাম মাহমুদা। নবীজিকে বলছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে সম্মানিত জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে, প্রশংসার জায়গা। এই আয়াত যখন নবীর উপর নাযিল হইছে, আমার নবীজি কান্না করে দিছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার নামাজের সিজদাটা বড় লম্বা, নবীজি কেন আপনি এত লম্বা সিজদা দেন? কারণটা কি বলতে পারবেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা আল্লাহ বলছে তাহাজ্জুদের নামাজ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবে। আমি নবী সিজদার মধ্যে যাইয়া কান্দি, আমার আল্লাহ যেন আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতেরও কিছু দেয়। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, তোমার শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে। নবী আসবে কবরে কেন? বিসমিল্লাহি আসবি বিদায় রাসূলের কাছে দেওয়া হয়েছে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে, ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, মাওলা ডাক দিলে শেখের দিকে চাইও রে, ও প্রাণের মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। মৃত্যুর খাটটা কিন্তু 4 জন ব্যক্তি কান্দে লই বাসে কয় আমার বিয়ার যাত্রী জনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হায়রে ওই কবরে নূরের নবী আইব রে, কন্যা ওই আইব রে, ও মা বদমা মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে, বলেন ডাক দিলে
চাইও রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মুসলমান ও মুখুজি মধ্যপাড়ার যুবক ও মুখুজি মধ্যপাড়ার পর্দার অন্তরালের আমার মা বোনেরা একটু মনোযোগটা লাগে বয়ানটা শোনার চেষ্টা করো আল্লাহর বান্দা মুহাম্মদ আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে জীবন বেকার করেছে গুনাহ মাপের কোনো মাধ্যম দেখে না আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ো আম্মা জান আয়েশা সিদ্দিকারে নবী কয় আমি আল্লাহর কাছে কাঁদছি আল্লাহ যেন আমার উম্মত তাহাজ্জুদ করলে কোনো কিছু দান করে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কিছু চাই আমি আল্লাহ উম্মতের মনের আশা পূরণ করব ব্যবসা করেন বরকত হয় না তাহাজ্জুদ করেন বরকত পাবেন কামাই রুজিতে বরকত নাই তাহাজ্জুদ করেন বরকত পাবেন আপনি আপনার কঠিন অসুস্থতায় রোগে ভুগতেছেন তাহাজ্জুদ করেন বরকত পাবেন আপনার মাইয়া ভালো জায়গায় বিয়ে দিতে পারেন না তাহাজ্জুদ করেন বরকত পাবেন কঠিন রোগ বিমার থেকে শেফা হয় না তাহাজ্জুদ করেন বরকত পাবেন বিপদ আপদ কাটে না তাহাজ্জুদ করেন বরকত পাবেন এজন্য সবার কাছে আবদার বিদেশ যাওয়ার চেষ্টা করে পারে না তাহাজ্জুদ করেন বরকত পাওয়া যাবেন এবারে মাইয়া বলে হুজুর তাহাজ্জুদ করলে পাবো মাইয়া কয় আমি হুজুরের তালিম মোতাবেক আমি একটানা 7 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছি বলেন কয় দিন তাহাজ্জুদের নামাজ পড়িরা আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম কিন্তু আমি কান্না করলাম আমার আব্বা জানলে তো আমি আর দেখি না যখন আমি শেষ বেলায় আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম কান্নারত অবস্থায় আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা আলোতে কেমন জানি প্রকম্পিত হয়ে গেছে একটা আলোতে ঝলমল করতেছে মাথাটা উঠাইয়া দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির আমি জিজ্ঞাসা করলাম কে আপনি বলে যেই নবীজির আদেশ যেই নবীজির কথা মোতাবেক যেই নবীর আমল তুমি করতেছো ওই নবী আমি রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর মোবারক ঘরের মধ্যে কেন আগমন করলেন রাসূল বলতেছে আব্বারে তো দেখতে চাও সেজদার মধ্যে অবনত হইয়া যাও মাইয়াটা আমি রাসূলের কথা মোতাবেক সেজদার মধ্যে অবনত হইলাম মাইয়াটা কি ভালো আছিল না খারাপ এটা খারাপটা এটা কোনটা বাপের কথা শুনে কি হইছে আব্বা আযাবে আছে শুনে কি হইছে ভালো হইছে এ মাইয়া কয় 3 সপ্তাহ নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত না তাহাজ্জুদ 3 সপ্তাহ নামাজ পড়ার পরে দেখলাম আমার আব্বাজানকে আমি যখন তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে পড়ে রাসূলকে দেখলাম রাসূল বলে আবার সেজদা দাও আমি দেখলাম সুন্দর একটা গালিচাওয়ালা জায়গার মধ্যে আমার আব্বাজান জিজ্ঞাসা করলাম বাবা কেমন আছেন কোন জায়গায় আছেন আমি তাকে দেখলাম আমার আব্বা একবার ডাইনে তাকায় একবার বামে তাকায় একবার সামনে তাকায় একবার পেছনে তাকায় আমি প্রথম বুঝলাম না আমার আব্বা 2 বার তাকাইলেন বুঝলাম না 3 বার তাকানোর পরে দেখলাম আমার আব্বার ডাইন দিকে 70 জন বাম দিকে 70 জন সামনে 70 জন পেছনে 70 জন জিজ্ঞাসা করলাম আব্বা এরা কারা বলে এরা হইল তুমি মাইয়ার তাহাজ্জুদ নামাজের পাহারাদার ও আব্বা কেন বলে এরা আসছে আমি আব্বা জানের কখন কি লাগবে জান্নাতে দেওয়ার জন্য এ মাইয়াই জান্নাতের কারণ মাইয়াই আবার জাহান্নামের কারণ যদি বালা হয় বালা খারাপ হইলে খারাপ এবার বালা বানাইবেন না খারাপ বানাইবেন আপনার কাছে তবে বৈবাহিক জীবনে যদি কোনো মাইয়া খারাপ হয়ে যায় ও মাইয়াটার কারণে সংসারটা জাহান্নাম হয়ে যায় তবে মেয়েরা বৈবাহিক জীবনে খারাপ হওয়ার কারণ আছে কয়েকটা 1 নাম্বার মেয়েদের মা 2 নাম্বার যে মেয়ে বিয়ে বৈশা যে জামাইয়ের কাছে আসছে ওই জামাই জিনা ব্যভিচার 3 নাম্বার ওই মেয়েটার সঙ্গে শ্বশুর শাশুড়ির খারাপ ব্যবহার এবার বলেন বিয়ে করে আসার পরে একটা মেয়ে
তিনটা কয়রা? 1 নাম্বার মাইয়ার মা, 2 নাম্বার জামাই যদি জিনা করে পরকিয়া করে, 3 নাম্বার ওই মাইয়ার শ্বশুর শাশুড়ি। বুঝতেছেন কিভাবে? আপনারা বুঝেন, তবু বলি, মাইয়ার মা যদি মাইয়াকে কান করা দেয়, কোন কুবুদ্ধি দেয়, ওই মাইয়া মার কথা মোতাবেক জামাইকে আন্ডারে রাখার জন্য বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করে, তখন ওই মাইয়াটার সংসারটা খারাপ হয়ে যায়। আবার অনেক ভালা মাইয়া কোন ঘরের মধ্যে আইসা ওই ঘরটারে খারাপ তখন বানায় যখন মাইয়া দেখে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পৃক্ত, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলে, অন্য কোনো মহিলার সঙ্গে পরকিয়া করে। আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে হবে না, মাঝে মাঝে নিজের দোষও তালাশ করা লাগবে। এই কথা বলেন না কেন? আপনি কেমন বেড়া, আপনি আপনার বউয়ের সামনে আপনি আপনার বাবির ফাঁকের প্রশংসা করেন, আরে নিজের বউয়ের তরকারিতে লবণ বেশি কইল, বাবিরটারে খারাপ পেয়ে নিজেরটারে ভালো কইবেন, তখন দেখবেন বউ পরের বার তরকারি রানতে হিসাব করে রানবো। কথা বলেন না কেন? আপনি জামাই বদ কাজ করবেন, আপনার বউ ভালো থাকবে, এটা হইতেই পারে না। আপনি মোবাইলের মাধ্যমে পরকীয়ায় লিপ্ত, আপনার বউ আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবে না। আপনি আপনার পার্শ্ববর্তী ঘরের ভাবিদের সাথে সুন্দর ইটিস পিটিস কথা বলতেছেন, আপনার বউ আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এই ব্যাপারে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। গত পরশুদিনও আমাকে একটা ছেলে কুমিল্লার চান্দিনার আমারে কল দিছে, হুজুর আপনি আমাদের এলাকায় মাহফিল করছেন, আমি বিদেশে আছি হুজুর, আমি বিয়ে কইরা আসার আগে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিছিল, কিন্তু হুজুর বিদেশে আসছি, আমার সন্তান এবং স্ত্রীর জন্য আমি কষ্ট করি হুজুর, আমার বউটা আমার বাচ্চাটাকে ফালাইয়া দিয়ে চলে গেছে হুজুর, বউয়ের জন্য কান্দি না, বিয়া করলে আমার বউ হবে, কিন্তু আমার সন্তানের কি হবে? আমার বউকে একটা বার এটা চিন্তা করলো না। আমি বলবো বাবা, এটার কারণ অন্য কোনো কিছু না, তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করে তোমার স্ত্রীর সঙ্গে সাজাইতে চাও, যদি তোমার কোনো অবৈধ সম্পর্ক অথবা তোমার যদি কোনো খারাপ সম্পর্ক থাকে অথবা চলাফেরার মধ্যে কোনো ডিস্টার্ব থাকে, তুমি এটা পরিবর্তন করো। অনেক মহিলারা স্বামী সিগারেট খাওয়ার কারণে সংসারে অশান্তি তৈরি করে। এ আব্বা, সিগারেট খাওয়ার মুহের মধ্যে গুয়ের গন্ধ চাইতে বেশি দুর্গন্ধ কয়, এটা আপনারা জানেন কিনা জানি না, আমার এটা নিজের পরীক্ষা করা হয়ে গেছে। আমি একবার মাহফিলে যাওয়ার সময় ওই হবিগঞ্জের বাহুবল এক বেটারে তুলছিলাম, বেটা ক্যামেরা ট্যামেরা করে, তবে আলহামদুলিল্লাহ আমার এনে ক্যামেরাম্যান আমার মনে হয় না যে একটু সিগারেট খাই না আছে। দেখে একবার আছে কামেল ফাস মুস্তফাই কো, ওটা প্রাইমারি স্কুলের শিক্ষক, এদের হুজুর যেটা কামেল ফাস, কিন্তু আইয়া পরে মাহফিলে আই আর কি মহব্বত করে আলেমরা ভিডিও করবার লাগে। আরেকটা তো সাংবাদিক বেটা কো, কাকা কো আছে, এনে আছে মোটামুটি ইসমাইল। এবার আরেকটা আছে আমার লোকের তৌকির, আল্লাহ রহমতুল্লাহ, হাতে বিশ্ব আনার কারিগর, দুনিয়ার জমিনের বহুত কিছুতে বাদ দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা পরিবারের যে কোনো একজন আমার কাছে কইছে, হুজুর আপনার ওয়াজে কেউ হেদায়েত অকার না হতে হয়েছে, একটা সিগারেটও খান এখন আলহামদুলিল্লাহ। কি দোয়া করে না কেন? আলহামদুলিল্লাহ কোন জোরে? আল্লাহ যেন কবুল করে, দূরে বলে না আমিন। হেদায়েত আসে কার থেকে? আপনারা ধরে কোন কার থেকে? আমি একটা কথা চিন্তা করি, সিগারেট কুটির মাহফিলে যাওয়ার সময় গাড়িতে উঠেছিলাম, আমি আমার ড্রাইভারের সন্দেহ করতেছি, ড্রাইভারের কইলাম মেরে এই অনকালা যেটা আছে এটা না, আবার অনকালাটা ঠিক আছে, আমি ড্রাইভারের কইলাম ও আপনি সিগারেট খাইছেন, গাড়ি দুইটা আমি খুব সাথে এই ওরা গাড়িতে সিগারেট খেয়ে দুর্গন্ধ হয়ে গেছে, গাড়িটা গুয়ের গন্ধ চাইতে খারাপ। আমার লোক একটি কসম টসম কাটতে হয়ে গেছে, হুজুর আল্লাহর দয়া আমরা খাইছি না। তারপরে আমি বুঝছি নতুন একজন আছে, কাকা আপনি কি সিগারেট খাইছেন? হ্যাঁ হ্যাঁ আর কয় না, মুখ দিয়ে আর হ্যাঁ কয় না। ও হুজুর ইয়া মুখে আমি আবার স্প্রে করে ফেলছি, ইয়া করছি। এবার ড্রাইভারও তো চিন্তা করতে দোষটা তার উপরে পড়বো, এক হুজুর এক গাড়ি থেকে স্প্রে মুখে মারছে, হের গন্ধ থেকে মুখে থেকে আইতেছে, এত দুর্গন্ধ। আমি চিন্তা করি যেগুলো সিগারেট খায় এরা বউদের রাত্রবেলা হাত থেকে লাঠি দিয়ে ফেলা দেয় না, এটা এদের বড় সৌভাগ্য। সৌভাগ্য তো ওই যে নবীজির জান্নাতীদের বর্ণনা দিছে, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদের বর্ণনা দেন না, জাহান্নামীদের বর্ণনা। নবী আমার কয় কিয়ামতের আগে এমন অনেক মানুষ দেখবা তাদের মুখের ভিতরে আগুন। এবার সিদ্ধান্ত আপনার আর আপনারাই কোন কার আর মুখের ভিতরে আগুন দেয়, যদি সিগারেট কাইডির মুখের ভিতরে আগুন দেয়।
আপনার কষ্ট হইতেছেও মোটামুটি আমার যে মূল ওয়াজ যে দুর্ওয়াজ করি এই ওয়াজের সময় শেষ। অন যা করবো গুনাস 18 মিনিট গুনাস চলতেছে। ধন্যবাদ। আপনারা কষ্ট আর করেন না, সবাই বয়স্ক মানুষ, এই গুণা যদি আপ দিও পরে এদিকে আন্দোলন আপনার